হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কোড ক্রাশ। আজকে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে চিপেস্ট ফ্লাইটস উইথিন কে স্টপস। আমাদের প্রবলেমে যেটা বলা হয়েছে, দেয়ার আর এন সিটিস কানেক্টেড বাই সাম নাম্বার অফ ফ্লাইটস। আমাদের এখানে এন সিটি দেওয়া আছে এবং একটা সিটি থেকে আরেকটা সিটিতে যাওয়ার জন্য আমাদের ফ্লাইটস আছে। ইউ আর গিভেন অ্যান অ্যারে ফ্লাইটস হোয়ার ফ্লাইটস ইজ ফ্রম আই টু আই এবং প্রাইস চাই। তো এই লাইনটাতে যেটা বোঝানো হয়েছে যে আমাদের অ্যারে অফ ফ্লাইটস দেওয়া আছে এবং সেই অ্যারে অফ ফ্লাইটস এর প্রত্যেকটা এলিমেন্টে আমাদের একটা সিটি থেকে আরেকটা সিটিতে যাওয়ার জন্য আমাদের যে কস্ট সেটা দেওয়া আছে। যেমন আমাদের এই জায়গায় ফ্রম থেকে টু তে যাইতে আমাদের কস্ট এটা দেওয়া আছে। এই ইন্ডি তো আমাদের এই জিনিসটা যে ইন্ডিকেট করছে সেই বলা হয়েছে যে ইন্ডিকেটস দ্যাট দেয়ার ইজ এ ফ্লাইট ফ্রম আই টু সিটি টু আই উইথ কস্ট প্রাইস আই, মানে এটা জাস্ট আমাদের এইটুকুর ডেফিনিশন দিছে। ইউ আর অলসো গিভেন থ্রি ইন্টিজার। আমাদের তিনটে ইন্টিজার দেওয়া আছে, একটা হচ্ছে সোর্স, একটা হচ্ছে ডেস্টিনেশন অ্যান্ড কে। রিটার্ন দ্য চিপেস্ট প্রাইস ফ্রম সোর্স টু ডেস্টিনেশন উইথ অ্যাট মোস্ট কে স্টপস ইফ দেয়ার ইজ নো সাচ রোড রিটার্ন -1। তো আমাদের সোর্স থেকে ডেস্টিনেশনে পৌঁছাইতে হবে চিপেস্ট প্রাইসে, কিন্তু আমরা অ্যাট মোস্ট কে টাইম হচ্ছে থামতে পারবো। আমাদের যে রোডটাই ফলো করি আমরা সেই রোডের আমরা অ্যাট মোস্ট হচ্ছে কে টাইমস হচ্ছে থামতে পারবো। তো আমরা যদি এই টেস্ট কেসটা দেখি, আমাদের এই টেস্ট কেস যেটা দেওয়া আছে যে আমাদের প্রত্যেকটা সিটি দেওয়া আছে, মানে একটা আমাদের ডিপারচার পয়েন্ট দেওয়া আছে, একটা হচ্ছে অ্যারাইভাল পয়েন্ট দেওয়া আছে এবং আমাদের সেখানে যাওয়ার একটা কস্ট এখানে দেওয়া আছে। যেমন আমরা যদি এই টেস্ট কেসটা যদি একটা ডায়াগ্রাম আকারে যদি দেখি এখানে, তাহলে জিনিসটা এরকম দেখায় যে আমাদের 0 থেকে 1-এ যাইতে কস্ট হবে হচ্ছে 5, 0 থেকে 3-তে যাইতে আমাদের কস্ট হবে হচ্ছে 2, 3 থেকে 1-এ যাইতে কস্ট হবে হচ্ছে 1। তো আমাদের এই ডায়াগ্রামে আমরা যদি সোর্স নোড দেওয়া আছে হচ্ছে 0, ডেস্টিনেশন হচ্ছে 2, আর আমাদের অ্যাটমোস্ট হচ্ছে কে টাইম হচ্ছে থামতে পারবো। তো সেই ক্ষেত্রে যদি আমরা 0 থেকে 1-এ আসি তাহলে আমাদের কস্ট হবে হচ্ছে 5। 1 থেকে যদি 4-এ আসে তাহলে এই ক্ষেত্রে আমাদের কস্ট হবে হচ্ছে 1, এবং 4 থেকে যদি 2-তে আসি তাহলে আমাদের কস্ট হবে হচ্ছে 1। তার মানে আমাদের টোটাল কস্ট হবে হচ্ছে 7। তো এইটাই হচ্ছে আমাদের মিনিমাম কস্ট এই টেস্ট কেসের জন্য। এখন আবার যদি আমরা এই পাথটা যদি ফলো করতাম সেই ক্ষেত্রে আমাদের 0 থেকে 3-তে যেতে আমাদের কস্ট হতে হচ্ছে 2, এবং আমাদের যেহেতু অ্যাটমোস্ট কে টাইম থামতে পারবো, তো আমাদের 3-তে গেলে আমাদের হচ্ছে একবার থামা হয়ে যাবে। 3 থেকে 1-এ যেতে আমাদের কস্ট হবে হচ্ছে 2, তো 1-এ যেতে আমাদের আরেকবার থামতে হবে। 1 থেকে যদি আমরা 4-এ যাই তাহলে আমাদের কস্ট হবে হচ্ছে 1, এক্ষেত্রে আমাদের টোটাল কস্ট হবে হচ্ছে 5, কারণ এর বেশি হচ্ছে আমরা যাইতে পারবো না, অলরেডি আমরা কে টাইম স্টপ করে ফেলছি, মানে কে টাইম থামিয়ে ফেলছি। এখন আবার 1 থেকে যদি আমরা 2-তে যাইতাম, মানে আমাদের এখান থেকে যদি 2-তে আসতাম তাহলে আমাদের কষ্ট হতে হতে হচ্ছে 5, তাহলে 5 প্লাস 2 প্লাস 2 মানে টোটাল হচ্ছে 9, কিন্তু আমাদের এই জায়গায় আছে কত 7, এটা হচ্ছে মিনিমাম। সেজন্য আমাদের 7 হচ্ছে রিটার্ন করতে হবে। এইটাই হচ্ছে আমাদের প্রবলেম। তো এটা হচ্ছে এবার আমরা সলভ করব। তো এটা সলভ করার আগে আমাদের প্রথম যে জিনিসটা হয়তো মাথায় আসতে পারে সেটা হচ্ছে, আমাদের যেহেতু মিনিমাম কস্টে সোর্স থেকে ডেস্টিনেশনে পৌঁছাইতে হবে, তাহলে আমরা কেন 0 থেকে 3-তে যাচ্ছি? 0 থেকে 3-তে গেলে তো আমাদের এই জায়গায় মিনিমাম কস্ট লাগতেছে, আবার 0 থেকে এদিকে যদি যাই আমাদের তো কস্ট বেশি লাগতেছে। কিন্তু আমরা যদি 0 থেকে 3-তে আসতাম সেক্ষেত্রে 3 থেকে যদি আমরা 1-এ যাইতাম এবং 1 থেকে যদি আমরা এই জায়গায় আসতাম তাহলে আমাদের যে কে টাইম স্টপ করতে হইতো সেই কন্ডিশনটা আমাদের ফেল করবে। সেজন্য আমরা যদি গ্রিডি অ্যাপ্রোচে এই পাথটা ফলো করতাম তাহলে কিন্তু আমরা 4-এ এসে থেমে যেতে পারতাম, 4-এর পরে আমরা যেতে পারবো না। আবার যদি আমরা এই 1 থেকে 2-তে আসতাম সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের কষ্ট হয়ে যেত 9, সেজন্য আমরা ওই পাথটা নিতে পারবো না। আমাদের যেটা করতে হবে, আমাদের 0 থেকে 1-এ আসতে হবে, 1 থেকে যাইতে হবে 4-এ, 4 থেকে যাইতে হবে 2-তে। এই ক্ষেত্রে আমাদের কষ্ট হবে হচ্ছে 7। আবার যদি আমরা 1 থেকে 2-তে আসতাম সেই ক্ষেত্রে আমাদের কষ্টটা বেড়ে হয়ে যেত 10, যেহেতু আমাদের মিনিমাম কস্ট রিটার্ন করতে হবে সেজন্য আমাদের 7 রিটার্ন করতে হবে। তো এটা সলভ করার জন্য আমরা বিএফএস ট্রাভার্সাল ইউজ করব, কারণ বিএফএস ট্রাভার্সাল সাধারণত শর্টেস্ট পাথ
ডিটারমাইন করার জন্য আমরা ইউজ করি, কারণ বিএফএস ট্রাভার্সালে হচ্ছে আমরা লেভেল বাই লেভেল হচ্ছে ট্রাভেল করি। কারণ আমাদের যদি এরকম একটা যদি ট্রি থাকে, এরকম যদি ট্রি থাকে, এই একটা লেভেল, পরের লেভেল, পরের লেভেল, এভাবে লেভেল বাই লেভেল ট্রাভার্স করি, এবং লেভেল বাই লেভেল ট্রাভার্স করলে আমরা শর্টেস্ট পাথে হচ্ছে সবার আগে পৌঁছাইতে পারবো। তো কারণ আমাদের এখন এখানে শর্টেস্ট পাথে কিসের জন্য ইউজ করতে হবে, শর্টেস্ট পাথ অ্যালগোরিদমটা কেন আমরা এখানে ইউজ করব, সেটা হচ্ছে একটা মেইন কোশ্চেন। কারণটা হচ্ছে আমাদের কে টাইমস দেওয়া আছে, কে টাইমস আমাদের হচ্ছে স্টপ করতে পারবো। তো আমরা চেষ্টা করব কে এর যত, মানে আমাদের যদি কে যদি 3 দেওয়া থাকে, তাহলে আমরা চেষ্টা করব 3 এর চাইতে কত কম স্টপে আমাদের হচ্ছে ডেস্টিনেশনে পৌঁছাইতে পারি। কারণ আমরা এই স্টপেজ যত বেশি ইউজ করব, তত কিন্তু আমাদের ডেস্টিনেশনে পৌঁছানোর হচ্ছে প্রবাবিলিটিটা কমে যাবে, হয়তো ডেস্টিনেশনে পৌঁছাতে আমাদের কস্টটা বাইরে যাবে। তো সেজন্য আমরা শর্টেস্ট পাথ অ্যালগোরিদম ইউজ করবো, কারণ শর্টেস্ট পাথ যদি আমরা ইউজ করি, আমরা যদি এই পাথটা খেয়াল করি, এটা কিন্তু আমাদের শর্টেস্ট পাথ, এটা কিন্তু আমাদের শর্টেস্ট পাথ, কারণ এখানে একটা এজ, এখানে একটা এজ, এখানে একটা edge, তিনটা এজ। আচ্ছা, তো আমরা এখানে কে স্টপ যেহেতু বলছে, সেজন্য আমরা শর্টেস্ট পাথ অ্যালগোরিদমটা ইউজ করব। শর্টেস্ট পাথ মানে হচ্ছে আমরা বিএফএস ট্রাভার্সালটা ইউজ করব। সেকেন্ড যে কন্ডিশনটা আছে সেটা হচ্ছে আমাদের, যেহেতু চিপেস্ট প্রাইসে মানে আমরা হচ্ছে মিনিমাম কস্ট এটাও তো আমাদের মেনটেন করতে হবে। আমাদের ধরলাম যে কে স্টপ মানে আমরা কে টাইম থামতে পারবো, এইটা মেনটেন করার জন্য আমরা বিএফএস ট্রাভার্সালটা ইউজ করব। কারণ বিএফএস ট্রাভার্সালটা হচ্ছে আমাদের লেভেল বাই লেভেল ট্রাভার্স করে, আর লেভেল বাই লেভেল ট্রাভার্স করলে আমাদের হচ্ছে শর্টেস্ট ওয়েতে আমরা সোর্স থেকে ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো। সেই জন্য হচ্ছে আমরা বিএফএস ট্রাভার্সালটা ইউজ করব, কিন্তু আবার তো আমাদের মিনিমাম কস্ট এই জিনিসটাও মেনটেন করতে হবে। তো আমরা যখন প্রত্যেকটা নোডে পৌঁছাবো, আমরা তখন চেক করব যে আমরা যে পাথ দিয়ে ওই ডেস্টিনেশনে বা ওই নোডে পৌঁছাইছি, সেইটাই কি আমাদের মিনিমাম কস্টে পৌঁছাইতে পারতেছি, না অন্য কোনো ওয়ে আছে ওই জায়গায় পৌঁছানোর, মানে অন্য কোনো ওয়েতে আমরা ওই নোডটাতে মিনিমাম কস্টে পৌঁছাইতে পারবো। যদি আমি এক্সাম্পল হিসেবে চিন্তা করি, আমরা যদি 2 এর কথাই চিন্তা করি, আমরা কিন্তু শর্টেস্ট পাথে এই পাথটাও কিন্তু ফলো করতে পারতাম। এই পাথটা কিন্তু আমাদের কি দুইটা মাত্র এজ লাগতেছে, মানে আমরা এইটা কিন্তু, মানে সবচাইতে শর্টেস্ট পাথ কিন্তু এটা, কিন্তু এই পাথটাতে আমাদের টোটাল কস্ট হয়ে যাইতেছে কিন্তু 10। তো আমরা যদি শর্টেস্ট পাথে সবার আগে যখন এই টুতে পৌঁছাবো, টুতে পৌঁছানোর আগে আমাদের কস্টটা কত হইতেছে, এই জায়গায় 10। তো আমরা এই 2 এর জন্য আমরা একটা অ্যারে নিব। এই অ্যারেতে আমরা প্রত্যেকটা নোডে পৌঁছানোর হচ্ছে কস্ট হচ্ছে ট্র্যাক করব। তো আমরা প্রথমে সবার আগে যখন এই জায়গায় পৌঁছাবো, তখন দেখবো আমাদের কস্ট কত হইতেছে, এই জায়গায় 10। তো 0, 1, 2, 3, 4। যেহেতু আমরা শর্টেস্ট পাথে হচ্ছে মানে বিএফএস ট্রাভার্সাল ইউজ করব, সেই ক্ষেত্রে কিন্তু সবার আগে আমরা এই পাথটাতে এইখানেই পৌঁছাবো। তো এইখানে পৌঁছানোর জন্য আমাদের যেহেতু কস্ট হইতেছে 10, এইটা আমরা এই জায়গায় স্টোর করে রাখবো। তারপরে আমরা সেকেন্ড যে শর্টেস্ট পাথটা থাকবে, সেটা কিন্তু এইটা হবে। তখন আমরা যখন এই পাথ দিয়ে যখন টুতে পৌঁছাবো, তখন আমাদের কস্ট কত হইতেছে, তখন আমরা দেখবো কি 7 কস্ট হইতেছে। মানে এটা কিন্তু আমরা সেকেন্ড টাইম যখন টুতে পৌঁছাবো। তো সেকেন্ড টাইম টুতে পৌঁছানোর সময় আমরা হচ্ছে আমাদের অ্যারে থেকে চেক করবো যে অলরেডি আমাদের কি 7 এর চাইতে কম কস্টে কি আমাদের টুতে পৌঁছানো হয়েছে। দেখবো যে না, আমাদের প্রিভিয়াসলি যখন টুতে পৌঁছাইছিলাম তখন আমাদের কস্ট হয়েছিল 10, কিন্তু এবার আমরা আরেকটা হচ্ছে তার চাইতে কম কস্টে হচ্ছে সেটাকে সেখানে পৌঁছাইতে পারতেছি। তো সেই জায়গায় আমরা এখানে রিপ্লেস করে 7 দিব। থার্ড যখন আমরা এই পাত দিয়ে এই দিক দিয়ে যখন এই দিকে আসবো, এটা যদি আমি একটা কালার চেঞ্জ করে নিই, এই পাত দিয়ে যখন এইখানে আসবো, এইখান দিয়ে যখন এইখানে আসবো, তখন দেখবো আমাদের কস্ট কত হইতেছে, 9 কস্ট হইতেছে। তো 9 যখন আমাদের 9 কস্ট হইলে আমরা তখন আবার এখানে এসে চেক করব যে আমাদের কি 9 এর চাইতে কম কস্ট এখানে অলরেডি পৌঁছানো গেছে কিনা। দেখবো যে হ্যাঁ, আমাদের 9 এর চাইতে কম কস্ট এই জায়গায় পৌঁছাতে পারছে, সেই কস্টটা হচ্ছে কি 7। তারপরে থার্ড টাইম যখন আমরা দেখবো, থার্ড টাইম যখন এইখান দিয়ে এখানে এখানে এদিক দিয়ে আসার চেষ্টা করব, তখন দেখবো আমরা 4 এর চাইতে আমরা 4 থেকে আমরা সামনে আগাইতে পারতেছি না, কারণ অলরেডি আমাদের যে পরিমাণ কে এর যে কন্ডিশনটা দেওয়া ছিল, কে টাইমস অলরেডি আমরা এখানে এই 4 পর্যন্ত আসছি, আমরা কে টাইম অলরেডি থেমে গেছি। সেজন্য কে থেকে আমরা 2 এর দিকে আর যাইতে পারতেছি না। এইটাই হচ্ছে আমাদের মেইন অ্যালগরিদম, আর এটাই হচ্ছে আমাদের ইনটিউশন যে
আমরা প্রত্যেকটা যে শর্টেস্ট পাথ থাকবে সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়া, সোর্স টু ডেস্টিনেশন, এই প্রত্যেকটা শর্টেস্ট পাথের যে কস্ট থাকবে সেইটা হচ্ছে ট্র্যাক করার জন্য আমরা হচ্ছে একটা অ্যারে নিব, এবং সেই অ্যারেতে প্রত্যেকবার আমরা চেক করব যে আমরা সোর্স থেকে যে ডেস্টিনেশনে যাচ্ছি ওইটাই কি আমাদের মিনিমাম কস্ট কিনা। আচ্ছা, এবার যদি আমরা পুনরায় অ্যালগরিদমটা আরেকবার একটু দেখি, যে আমরা যেহেতু কে টাইম স্টপ করতে হবে সেজন্য হচ্ছে আমরা বিএফএস ট্রাভার্সালটা ইউজ করব। কারণ বিএফএস ট্রাভার্সালটা কি করবে, আমাদের শর্টেস্ট ওয়েতে হচ্ছে আমাদের সোর্স থেকে ডেস্টিনেশনে পৌঁছাইতে হেল্প করবে। কিসের জন্য শর্টেস্ট টাইমে সোর্স থেকে ডেস্টিনেশনে পৌঁছাইতে হেল্প করবে, কারণ বিএফএস ট্রাভার্সটা আমাদের কি করে, লেভেল বাই লেভেল ট্রাভার্স করে। আর লেভেল বাই লেভেল ট্রাভার্স করলে আমরা হচ্ছে শর্টেস্ট ওয়েতে আমরা হচ্ছে সোর্স থেকে ডেস্টিনেশনে পৌঁছাইতে পারবো। আর মিনিমাম কস্ট, এই মিনিমাম কস্টটা মেনটেন করার জন্য আমরা হচ্ছে একটা অ্যারে নিব, এবং সেই অ্যারেতে আমরা প্রত্যেকটা শর্টেস্ট পাথের হচ্ছে কস্ট হচ্ছে মানে হিসাব রাখবো, যে আমরা যে শর্টেস্ট পাথে ওই জায়গায় গেছি ওইটাই কি মিনিমাম কিনা, বা তার আগে ওই জায়গায় মিনিমাম কস্টে পৌঁছানো গেছে কিনা। তো এইটাই হচ্ছে আমাদের মেইন অ্যালগরিদম। এবার হচ্ছে এটা কোড করব। যেহেতু আমাদের বিএফএস ট্রাভার্সাল করতে হবে, সেজন্য হচ্ছে আমরা একটা অ্যাডজেসেন্সি লিস্ট নিব। লিস্ট এই জায়গায় আমরা কি হিসাবে থাকবে, ইন্টিজার ভ্যালু হিসাবে থাকবে আমাদের লিস্ট অফ ইন্টিজার। আর হচ্ছে আমরা মিনিমাম কস্টের জন্য একটা অ্যারে নিব, মিনিমাম কস্ট ইকুয়াল টু ইভেন্ট, সেটা এই জায়গায় এন ফ্লাইটস থাকবে, সাইজ হবে এন। আর ইনিশিয়ালি আমরা হচ্ছে এটা ইন্টিজার ডট ম্যাক্স দিয়ে ফিল করে রাখবো, কারণ আমাদের মিনিমাম কস্ট ডিটারমাইন করতে হবে। আর আমাদের সোর্স নোড যেটা আছে, সোর্স নোড থেকে সোর্স নোডে তো পৌঁছানোর জন্য তো আমাদের কস্টটা হচ্ছে 0। এখান থেকে তো আমাদের সোর্স 0। এবার হচ্ছে আমরা আমাদের অ্যাডজেন্সি লিস্টটা হচ্ছে বিল্ড করব। এই জায়গায় আমরা ফর ইচ লুপ ইউজ করব, ফ্লাইট ইউ মানে হচ্ছে আমাদের মানে ডিপারচার পয়েন্ট আর কি, ফ্লাইট 0। আর এখানে বি বলতে বোঝানো হয়েছে অ্যারাইভাল, ফ্লাইট 1। আর ইউ থেকে ভিতে যাওয়ার জন্য যে কস্ট সেটা হচ্ছে 3 নাম্বার এলিমেন্টে আছে, ফ্লাইট 2। এটা এবার আমরা ম্যাপে হচ্ছে ইনসার্ট করব। তার আগে দেখবো আমরা এখানে ইউটা যাবে হচ্ছে কি হিসাবে, এবং ভি এবং কস্ট এই দুইটা যাবে হচ্ছে ভ্যালু হিসাবে। তো আমরা ম্যাপে চেক করব যে আমাদের ম্যাপে ইউটা হচ্ছে কি হিসাবে আছে কিনা। ইউ যদি কি হিসাবে না থাকে তাহলে এটা কি হিসাবে আমাদের নিউ অ্যারে লিস্ট, ম্যাপ ডট গেট ইউ ডট অ্যাড নিউ ইন্ট ভি কস্ট। আচ্ছা, তো এই জায়গায় আমার অ্যাডজাসেন্সি লিস্টে লিস্ট অফ ইন্টিজার হবে না, যে লিস্ট অফ ইন্টিজার অ্যারে হবে। কারণ আমাদের ইউ এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমাদের একটা অ্যারে হিসাবে হচ্ছে ইনসার্ট করতেছে, এবং সেই অ্যারের ভিতরে থাকতেছে কি ইউ থেকে ভিতে যাবে, এবং ইউ থেকে ভিতে যাওয়ার জন্য যে কস্ট সেটা। ওকে, আমরা বিএফএস ট্রাভার্সালের জন্য একটা ইউ ডাটা স্ট্রাকচার নেব, ইউ নিউ লিঙ্ক লিস্ট। ইউ এর আমাদের ফার্স্ট লেভেলে থাকবে হচ্ছে আমাদের
সোর্স নোড, সোর্স নোড এ পৌঁছানোর যে কস্ট আর হচ্ছে আমাদের স্টেপস, এই জায়গায় আমরা কে প্লাস ওয়ান স্টেপ নেব। এটা নেওয়ার কারণ এই জায়গায় আমাদের কে স্টেপ দেওয়া থাকলেও আমরা কিন্তু টোটাল দেখা যাচ্ছে কে প্লাস ওয়ান স্টেপই নিতেছি। কারণ আমরা যদি এখানে এই আমাদের যে এক্সাম্পল ওয়ানটা দেওয়া আছে এখানে যদি আমরা খেয়াল করি, তো এখানে আমাদের মিনিমাম কস্ট হচ্ছে 0 থেকে 1-এ যাবে, 1 থেকে হচ্ছে 3-তে যাবে। আর এই জায়গায় আমাদের কে এর ভ্যালু দেওয়া আছে 1। তো আমাদের টোটাল হচ্ছে একবার হচ্ছে 1-এ আসছি আগে, তারপরে হচ্ছে 3-তে গেছি। তো আমাদের টোটাল থামছি কতবার এখান থেকে? একবার 1-এ থামছি, একবার হচ্ছে 3-তে থামছি। কতবার থামছি? 2বার থামছি না? তার মানে কে প্লাস 1 টাইমে কিন্তু আমরা থামছি টোটাল। সেই জন্য আমরা এই জায়গায় কে প্লাস 1 নিব। তারপরে আমরা লেভেল বাই লেভেল ট্রাভার্স করব ফর শর্টেড ডিস্টেন্স, মানে শর্টেড ওয়েতে আমাদের সোর্স থেকে ডিস্টেন্সে, মানে সোর্স থেকে ডিস্টেন্সে পৌঁছানোর, যে ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য। এমটি তোমরা ফার্স্ট লেভেলে যেটা আছে সেটা হচ্ছে পের করব কিউ থেকে। all এবার আমরা চেক করব আমাদের কারেন্ট কোন সিটিতে আছি। কারেন্ট সিটিতে আসার জন্য আমাদের যে কস্ট হয়েছে সেটার নাম দেবো হচ্ছে সি, কারেন্ট কস্ট। তারপরে লেফট আমরা এই জায়গায় এখানে দিতে পারি স্টেপ। আচ্ছা, এবার চেক করবো আমরা যে কারেন্ট সিটিটা আছে এটা কি আমাদের ডেস্টিনেশন সিটি কিনা। আচ্ছা, আমরা কোনো একটা, মানে আমরা কোনো একটা পাথ ফলো করার সময় যদি আমাদের যে স্টেপটা আছে সেই স্টেপটা যদি 0-র চাইতে ছোট হয়ে যায় বা 0 হয়ে যায়, তার মানে তারপরে তো আমরা আর আগাইতে পারবো না। মানে আমি যদি আবার আমাদের ডায়াগ্রামে, আমরা যদি এই ডায়াগ্রামে খেয়াল করি, আমরা যখন এই পাথটা ফলো করছিলাম তখন আমাদের এখানে এই পাথটা যখন ফলো করছিলাম তখন আমাদের এই 4-এ পৌঁছানোর পরে আমাদের কে এর ভ্যালুটা কত হয়ে গেছিল? কে এর ভ্যালুটা হচ্ছে 0 হয়ে গেছিল। তার মানে এখান থেকে কিন্তু আর আমরা এদিকে আর যাইতে পারতেছি না। তো আমাদের সেই অ্যালগরিদমও আমাদের যখন চেক করব আমাদের কোনো জায়গায় যদি কে এর ভ্যালু হচ্ছে 0 হয়ে যায়, তখন তারপরে আমাদের যাওয়ার কোনো জায়গা নেই, তখন ওইখান থেকে আমাদের হচ্ছে স্টপ করতে হবে বা আমাদের ইটারেশন এখান থেকে কন্টিনিউ করতে হবে। সরি, ইফ স্টেপ ইজ ইকুয়াল টু 0, তার মানে এখান থেকে আমরা কন্টিনিউ করব। তো এখন দেখবো যে আমরা কারেন্ট সিটি থেকে কোন কোন সিটিতে যাইতে পারতেছি। সেজন্য আমরা অ্যাডজেন্সি লিস্টের হচ্ছে সহায়তা নিব। নেইবার ম্যাপ ডট গেট ডিফল্ট কারেন্ট সিটি থেকে আমরা কোন কোন সিটিতে যাইতে পারবো। কালেকশন ডট এমটি লিস্ট। আচ্ছা, এখানে যেটা বোঝানো হয়েছে আমরা হচ্ছে কারেন্ট সিটির যে নেইবার গুলো আছে সেই নেইবার, প্রত্যেকটা নেইবার হচ্ছে ফর ইচ লুপের মাধ্যমে চেক করব। আর এই ম্যাপ ডট গেট অর ডিফল্ট বলতে এখানে বোঝানো হয়েছে আমরা কারেন্ট সিটি
নেইবারগুলো নেওয়ার জন্য আমরা হচ্ছে এই ম্যাপ অ্যাডজাসেন্সি লিস্ট হচ্ছে সহায়তা নিছি। যদি আমাদের কারেন্ট যে সিটিটা আছে সেই কারেন্ট সিটির যদি আমাদের কোনো নেইবার না থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের একটা এমটি লিস্ট হচ্ছে রিটার্ন করব। ওকে, নেক্সট সিটি নেইবার 0, আর নেক্সট সিটি কস্ট নেইবার 1। এখন আমরা চেক করব ইফ মিনিমাম কস্ট নেক্সট সিটির জন্য যে আমাদের কস্ট প্রিভিয়াসলি সেট করা আছে সেইটা যদি আমাদের কারেন্ট কস্ট থেকে বেশি হয়, নেক্সট সিটি কস্ট প্লাস কারেন্ট কস্ট যদি বেশি হয়, সেই ক্ষেত্রে আমরা একটা মিনিমাম কস্ট পাইছি নেক্সট সিটিতে যাওয়ার জন্য। তো মিনিমাম কস্ট ইজ ইকাল টু নেক্সট সিটি কস্ট প্লাস কারেন্ট কস্ট, এবং এটা হচ্ছে আমরা এর ভিতরে দিয়ে দিব পরের লেভেলের জন্য নিউ ইন্ট নেক্সট সিটি কস্ট প্লাস কারেন্ট কস্ট। আর আমাদের এখন তো একটা স্টেপ হচ্ছে এখানে কমে যাবে, সুতরাং স্টেপ -1। আচ্ছা, এটা আমাদের শেষ হলে পরে আমাদের এই ইটারেশনটা শেষ হলে পরে আমাদের এই মিনিমাম সিটি এই অ্যারেতে গিয়ে চেক করব, মিনিমাম কস্ট অ্যারেতে গিয়ে চেক করব যে আমাদের এই ডেস্টিনেশন ইন্ডেক্সে আমাদের হচ্ছে যে ভ্যালুটা আছে সেটা কত। এখন আমাদের ডেস্টিনেশন যে ইন্ডেক্সটা আছে সেই ইন্ডেক্সের যদি ভ্যালু যদি ইন্টিজার ডট ম্যাক্স ভ্যালু হয়, মানে আমরা কিন্তু ইনিশিয়ালি সেটা ইন্টিজার ডট ম্যাক্স ভ্যালু সেট করে রাখছি। যদি ইন্টিজার ডট ম্যাক্স ভ্যালু হয় তার মানে আমরা ওই সিটিতে আসলে এখনো পৌঁছাতে পারি না, সেই জন্য আমাদের -1 রিটার্ন করতে হবে। আর যদি ইন্টিজার ডট ম্যাক্স ভ্যালু না হয় তাহলে আমাদের যে ভ্যালুটা আছে সেটাই হচ্ছে রিটার্ন করতে হবে। রিটার্ন মিনিমাম কস্ট এটা ইজ ইকুয়াল টু যদি ইন্টিজার ডট ম্যাক্স ভ্যালু হয়, সে আমরা টার্নারি অপারেটর ইউজ করবো। যদি ম্যাক্স ভ্যালু হয় তাহলে -1, আর হলে আমাদের মিনিমাম কস্ট ডেস্টিনেশন। আশা করি সবকিছু ঠিকঠাক আছে। তো এবার তারপরে আমরা আবার একটু দেখি যে কোন জায়গায় সমস্যা। ম্যাপ, নিউ হ্যাশ ম্যাপ, আমরা হচ্ছে অ্যাডজেন্সি লিস্ট নিছি। মিনিমাম কস্ট অ্যারে ট্র্যাক করার জন্য আমরা হচ্ছে মিনিমাম কস্ট একটা অ্যারে নিছি। ইনিশিয়ালি আমরা হচ্ছে মিনিমাম কস্ট ইন্টিজার ডট ম্যাক্স ভ্যালুতে সেট করে দিছি। আচ্ছা, রান করে দেখি। আবার এই জায়গায় ইন্টিজার দেওয়া দরকার না। এই জায়গায় আমাদের মিনিমাম কস্ট নেক্সট সিটি ইন্ডেক্সটা দেওয়া হয়নি। অ্যাকসেপ্টেড। আর যদি সাবমিট করি
আমাদের সাবমিট হয়ে গেছে। তো এইটাই ছিল আমাদের এই প্রবলেমের সলিউশন। আর এই প্রবলেমের টাইম কমপ্লেক্সিটি কত হবে? এই প্রবলেমের টাইম কমপ্লেক্সিটি যদি আমরা কাউন্ট করি, তাহলে আমাদের যদি n ফ্লাইট থাকে, তো আমরা প্রত্যেকটা ফ্লাইট কিন্তু একবার করে ভিজিট করতেছি। আর প্রত্যেকটা ফ্লাইট যদি একবার করে ভিজিট করি এবং প্রত্যেকটা ফ্লাইটের জন্য যদি আমরা কে টাইমস ওই ফ্লাইটটা যদি আসা যাওয়া করি, মানে আমাদের যদি একটা নোড যদি একটা সিটি যদি n হয়, মানে একটা সিটি যদি 2 হয়, এবং এই 2 সিটিতে যদি আমরা মোস্ট কে টাইমস কিন্তু ওই সিটিতে আসা যাওয়া করতে পারবো, কারণ আমাদের নাম্বার অফ স্টপ হচ্ছে 3। তো আমরা একটা সিটিতে ম্যাক্সিমাম 3 টাইম থামতে পারবো। তো সেই ক্ষেত্রে আমাদের টোটাল টাইম কমপ্লেক্সিটি হবে n ইন্টু কে। আমাদের এই কোডের হয়তো মানে টাইম কমপ্লেক্সিটি n ইন্টু কে হবে। যদি আমার ভুল হয়ে থাকে কমেন্টে জানাবেন যে আমার টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস ঠিক আছে কিনা। আজকে এই পর্যন্তই।